সেলফিশনেস বা স্বার্থপরতা একটা নেগেটিভ শব্দ। স্বার্থপর মানুষকে আমরা কেউই পছন্দ করি না। আচ্ছা, তোমার জন্য একটা প্রশ্ন, পৃথিবীতে কি স্বার্থের ঊর্ধ্বে আদৌ কিছু আছে? আর তুমি কতটুকু স্বার্থপর? স্বার্থ শব্দটা যদি শুনতে খারাপ লাগে, তুমি আদান প্রদানও ভাবতে পারো। তুমি তো স্বার্থপর মানুষ না, কিন্তু দুনিয়াতে অনেক স্বার্থপর মানুষ। আচ্ছা, শুরুতে যদি স্টাডির কথা বলি, আমরা স্টাডি কেন করি? তুমি অনেক কিছু জানতে চাও বা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে অনেক অবদান রাখতে চাও, এর জন্য স্টাডি করো? নাকি স্টাডি করে ভালো একটা সিজি নিয়ে বের হইতে পারলে ভালো একটা জব পাবা, এই স্বার্থে করো? এরপর জবের কথাও যদি বলি, তুমি কি পৃথিবীর জন্য কাজ করতে জব করো, বা ওই কোম্পানির জন্য বা তোমার দেশের ডেভেলপমেন্ট হবে এর জন্য কাজ করতে জবটা করো? নাকি তুমি মাস শেষে একটা স্যালারি পাও, ওই স্যালারি দিয়ে নিজের পরিবার নিজেকে চালাই নিতে পারো, এর জন্য জবটা করো? দেন ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপের মধ্যে স্বার্থপরতা খোঁজা খুবই একটা খারাপ জিনিস। সমাজে ফ্রেন্ডশিপ থাকবে নিঃস্বার্থ, কিন্তু তোমার ক্লাসের সবার সাথে কি তোমার ফ্রেন্ডশিপ হয়? তোমার ক্লাসে কার সাথে ফ্রেন্ডশিপ হয়? এটার পিছে কারণটা কি? এটা কখনো ভাবছো? তোমার ওই মানুষটার সাথে সময় কাটাতে ভাল লাগে, ওই মানুষটার সাথে ঘুরতে ভাল লাগে, আড্ডা দিতে ভাল লাগে, ওর সাথে তোমার কথার মিল আছে, তুমি গুড ফিল করো। ঘুরতে গেলে এক প্রকার পৃথিবীর হিসাবে এক প্রকার টাইম লস হয়, তাও তুমি চাও, তোমার ভালো লাগে। কিন্তু যার সাথে তোমার ভালো লাগে না তার সাথে কি তুমি ঘুরতে যাবা? অবশ্যই যাবা না। এরপর রিলেশনশিপের কথা যদি বলি, প্রেমিক প্রেমিকা টাইপ রিলেশনশিপ। তুমি মানুষ রিলেশনে বলে না যে নিঃস্বার্থ ভালোবাসা চাই, বা আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। এই কথাটা কতখানি ঠিক বা কতখানি ঠিক না, এটা তোমার কাছেই প্রশ্ন থাকলো। তুমি কি আসলেই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারো? তুমি তো পৃথিবীর সবাইকে ভালোবাসো না, কিন্তু সার্টেন যাকেই ভালোবাসো, হোয়াই ডু ইউ লাভ হার অর হিম? তোমার ওই মানুষটার সাথে সময় কাটতে ভালো লাগে, ও যদি তোমার আশেপাশে থাকে তোমার গুড ফিল হয়, ওর সাথে কথা বলতে তোমার ভালো লাগে, ও তোমার কাছে থাকলে তোমার ফুলফিল লাগে। এটা তোমার ভালো লাগার জন্য তুমি করো, ওর ভালো লাগার জন্য তুমি করো না। সো এখানে স্বার্থ বা আদান প্রদান আছে কি না, এটা তোমার ভাবার জন্যই থাকলো। এরপর প্রেয়ারের কথা যদি বলি, জাস্ট তোমার যে ধর্মের আছো না কেন, তোমার ক্রিয়েটর বলছে প্রেয়ার করতে, তোমাকে ক্রিয়েট করছে, যেমন তোমাকে যদি প্রেয়ার করতে বলতো, ঠিক কতজন মানুষ প্রেয়ার করতো আই ডোন্ট নো, তুমি একটু ভাববা। বাট সব ধর্মই কিন্তু আফটার লাইফের কথা বলে। তো ওখানে রিওয়ার্ড আছে বা পানিশমেন্ট আছে, পানিশমেন্ট থেকে বাঁচতে বা রিওয়ার্ড পেতে, যেটাই হোক না কেন, কোনো একটা কারণে তুমি প্রেয়ার করো। লাস্টলি যদি বলি দান করা। আচ্ছা, তুমি দান করো, দান করলে হয় কি? যদি ইন জেনারেল ভাবো যে দান করলে তো তোমার টাকা লস হয়, ঠিক না? দান করতেছো, তোমার কাছে টাকা ছিল বা যাই দান করো ওই জিনিসটা তোমার কাছে শেষ হয়ে যাইতেছে, ফুরিয়ে যাইতেছে, কিন্তু তারপরও করো, কেন করো? আমরা যখন দান করি অবশ্যই এটা আমাদের একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, একটা ভালো লাগা কাজ করে, এর জন্য করি। তুমি যদি মেন্টাল স্যাটিসফ্যাকশন না পাইতা, দুনিয়াতে তো কত ধরনের উদ্ভট চ্যারিটি আছে, লাইক এলজিবিটি কিউ যদি বলি, এখনও ডোনেশন করার মতো জায়গা আছে, কিন্তু তুমি তো ওই জায়গায় করো না। কিন্তু পৃথিবীর অনেক মানুষ করে, আসলেই ডোনেশন করে, কিন্তু তুমি করো না। কেন করে? কোনো কোনো মানুষের হয়তো ওই জায়গায় ডোনেশন করে স্যাটিসফাইড ফিল হয়, গুড ফিল হয়। তোমার আবার যে জায়গায় ডোনেশন করতে গুড ফিল হয়, তুমি ওই জায়গায় করো। তো আসলে আমাদের সোসাইটির যে সিস্টেম, আমরা কি স্বার্থ বা আদান প্রদানের ঊর্ধ্বে যাইতে কখনো পারবো? নেক্সট টাইম তুমি যদি কাউকে সরাসরি বলো তুই তো অনেক স্বার্থপর, তখন আসলে তোমার নিজের রিয়েলিটি চেক থাকাটা জরুরি আমার মনে হয়। আর একটা জিনিস তুমি বলতে পারো যে আমাদের এগুলো তো নর্মাল বিষয়, এইগুলো তো আমরা স্বার্থ হিসেবে কাউন্ট করি না, এগুলো তো সবাই করে, এগুলো তো এমন হওয়ারই কথা। স্বার্থ তো বুঝতে তো আমরা অন্য কিছু বুঝি। আচ্ছা, তোমার সোসাইটি স্বার্থ বলতে যেটা তোমাকে বুঝাইছে বা তোমরা যেটা সেট করছো যে এইগুলো স্বার্থ,
এটা আসলে কে সেট করছে? তোমরা সবাই মিলেই তো সেট করছো, তাই না? একটা কথা প্রচলিত আছে যে মানুষ তার প্রিয় মানুষ বা প্রিয় বস্তুকে নানাভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করে, ভ্যালিডিটি দেওয়ার চেষ্টা করে। প্রিয় বস্তুর ক্ষেত্রে নানা লজিক দাঁড় করায় যে যদি জিনিসটা ব্যাডও হয় তারপরও এটা কেন সে করতেছে। আর প্রিয় ব্যক্তির ক্ষেত্রে হলে আরও বেশি চেষ্টা করে নানা লজিকস দাঁড় করিয়ে ভ্যালিডিটি দেওয়ার। তো সেলফিশনেস নিয়ে শর্ট মনোলগের উদ্দেশ্য একটাই, তুমি যখন নেক্সট টাইম কাউকে সেলফিশ ভাববা বা বলতে যাবা, তখন সেকেন্ড টাইম একবার ভাববা যে আসলে তুমি কি সেলফিশ না, বা তুমি কতখানি সেলফিশনেসের ঊর্ধ্বে। সো এটুকুই ছিল। এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ।